যে আজকে যদি 24শে জুলাই না হতো তাহলে আমার মতো লোক ফাঁসির সেল থেকে এসে সংসদে স্থান পেতাম না। এই একটা বক্তব্য শোনার জন্য আমি গত 2 বছর যাবত অপেক্ষা করতেছি। জুলাই আন্দোলন না হইলে এই আত্মস্বীকৃত রাজাকার 1971 সালে 30 লক্ষ শহীদের জীবন নেওয়ার পিছনে এই রাজাকারের হাত আছে। 3 লক্ষ মা বোনের সঙ্গম নেওয়া এই রাজাকারের বাচ্চা কারাবন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আজকে সংসদ ভবনে। জুলাই আন্দোলন কি এই রাজাকারদের মুক্ত করার জন্য হয়েছিল? জুলাই আন্দোলন কি বাংলাদেশের 71 মুছে দেওয়ার জন্য হয়েছিল? জুলাই আন্দোলন কি 71-এর মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়ার জন্য হয়েছিল? জুলাই আন্দোলন কি মুক্তিযোদ্ধাদের অপমান করার জন্য হয়েছিল? না, জুলাই আন্দোলন হয়েছিল কোটার বিরুদ্ধে। জুলাই আন্দোলন হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। জুলাই আন্দোলনের স্লোগান ছিল মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 71-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। অথচ এই জুলাই আন্দোলনের পর, শেখ হাসিনা পতনের পর মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, বঙ্গবন্ধুর নাম বাংলা থেকে মুছে দেওয়া, 71-কে মুছে দেওয়া, বাংলাদেশের পতাকা বদলে দেওয়া, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলে দেওয়ার মতো রাষ্ট্রদ্রোহিতা অপরাধ এই রাজাকারের বাচ্চারা করছে। প্রকৃত সত্য কথা কি হলো? জুলাই আন্দোলন হয়েছিল সঠিক রাস্তায়, কিন্তু এই জুলাই আন্দোলনকে হাইজ্যাক কইরা নিছে 71-এর পরাজিত সেই শক্তি রাজাকার বাহিনী। আর তাই এই 71-এর মানবাধিকার বিরোধী অপরাধ করার পর তাকে মৃত্যুদণ্ড দিয়ে জেলখানায় রাখা হয়। আর জুলাই আন্দোলনের পর এই রাজাকারের বাচ্চা জেলখানা থেকে বেরিয়ে এসে আজকে এমপি হয়ে সংসদ ভবনে, জাতীয় সংসদ ভবনে। এটার জন্য কি দায়ী জুলাই আন্দোলন? হ্যাঁ, এইটার জন্য জুলাই আন্দোলন দায়ী। তবে জুলাই আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ কেউই দায়ী নয়। কারণ তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছিল, তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছিল, তারা 71-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে স্লোগান দিছিল, তারা মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে স্লোগান দিছিল। কিন্তু তাদের হাত থেকে সেই 71-এর পরাজিত শক্তিরা এই আন্দোলনকে ছিনাইয়ে নিছিল। আর ছিনাইয়ে নিয়ে আজকে এই বাংলাদেশকে ধ্বংস করছে এই রাজাকারের বাচ্চারা, ধর্মের নামে, বৈষম্যের নামে, কোটার নামে। আর অসহায় ছাত্রছাত্রীরা যে স্বপ্ন দেখছিল সুন্দর বাংলাদেশ গড়ার, সেটা আর হয়নি। আমি সাধারণ শিক্ষার্থীদের কাছে একটা প্রশ্ন রাখি আমার ভিডিও শেষ করতে চাই। আপনারা কি এই রাজাকারদের জেলখানা থেকে মুক্ত করার জন্য আন্দোলন করছিলেন? বাংলাদেশের সংসদ ভবনে রাজাকারদের নিয়ে বসানোর জন্য আন্দোলন করছিলেন, নাকি কোটার বিরুদ্ধে করছিলেন, বৈষম্যের বিরুদ্ধে করছিলেন? এই একটা প্রশ্ন আপনাদের কাছে রাখলাম একজন বাংলাদেশী নাগরিক হিসাবে। উত্তরটা অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন।